দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 27 জুলাই বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি ফ্লাইট আবারও চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর এই খবরে উচ্ছ্বসিত জাপানে বসবাসরত হাজারো প্রবাসী বাংলাদেশি। জাপান থেকে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। জাপানের বাংলাদেশি কমিউনিটি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং ব্যবসার কারণে প্রতি বছরই নতুন করে যুক্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। এই দুই দেশে যাতায়াতের জন্য বিভিন্ন দেশের ট্রানজিট ব্যবহার করতে হয়। এতে যেমন সময় বেশি লাগে, তেমনি বাড়ে যাত্রা ব্যয় এবং ভোগান্তি। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য তা আরও কষ্টকর। বাংলাদেশ ও জাপানের মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি চালু হওয়ার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। এমন প্রেক্ষাপটে আগামী 27 জুলাই থেকে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় শুরু হতে যাচ্ছে। তবে আগের মতো যেন তা বন্ধ হয়ে না যায় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে বলেছেন প্রবাসীরা। বিমান আমাদের জাপান থেকে ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে, জন্য আমরা সকলেই অনেক অনেক খুশি। তবে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে পূর্ববর্তী যেই পরিচালনা করা হয়েছে যেভাবে, সেভাবে যাতে সেটা পুনরাবৃত্তি আর না হয়। পরিবার পরিজন নিয়ে যারা আছেন তাদের জন্য অনেকটা ভোগান্তি কমবে, পাশাপাশি বাংলাদেশে জাপানিজ বিনিয়োগ বাড়বে বলে মনে করছি। প্রবাসীদের মতে সরাসরি ফ্লাইট চালু হলে শুধু যাত্রী পরিবহনই নয়, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর ঘোষণায় আশার আলো দেখছেন জাপান প্রবাসীরা। তাদের প্রত্যাশা এ সেবা আরও নিয়মিত ও সম্প্রসারিত হবে। আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান।